আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একদমই কম খরচে খুবই সহজ এবং মজাদার আলুর কাবাবের একটি রেসিপি শেয়ার করছি। রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর সময় লাগে একদমই অল্প। ঝামেলা যারা কাবাব তৈরি করতে চান আজকের এই রেসিপিটি একটু দেখে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 4টি আলু আর 2টি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার একটি গ্রেটার দিয়ে আলু আর ডিম গ্রেট করে নেব। প্রথমে আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। এটা দেখুন আমার আলুগুলো কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি ডিমগুলোকেও গ্রেট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ডিমগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একেবারে মিহি করে কুচি করে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি। হাতের কাছে পুদিনা পাতা না থাকলে কিংবা না দিতে চাইলে আপনারা এখানে ধনিয়া পাতা কুচিও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আলুর কাবাবে সাধারণত ঝালটা একটু বেশি হলেই খেতে ভালো লাগে। এইখানে আপনারা চাইলে চিলি ফ্লেক্সের বদলে লাল মরিচের গুঁড়াও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আলুর কাবাবে আপনারা কাঁচা পেঁয়াজ এবং পেঁয়াজ বেরেস্তা দুটি ব্যবহার করবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি প্রথমে 3 চা চামচ পরিমাণ বেসন অ্যাড করে দিচ্ছি। পরবর্তীতে প্রয়োজন হলে আরো অ্যাড করে নেব। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিম সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা এর মধ্যে আরো কিছুটা বেসন অ্যাড করে দিতে পারবেন। তবে এই কাবাবের রেসিপিতে আপনারা চাইলে বেসনের পরিবর্তে ব্রেড ক্রাম্বস কিংবা ময়দাও অ্যাড করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মিশ্রণটা একদম তৈরি। এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে খুব ভালো করে চেপে নিচ্ছি। তারপর এইভাবে ঘুরিয়ে গোল বলের মতো করে নিচ্ছি। এবার হাত দিয়ে হালকা করে চেপে চ্যাপটা করে খুব সুন্দর একটি কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই কাবাবটি তৈরির সময় হাতে লেগে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা কাবাব তৈরির আগে 2 হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নেবেন। এই যে দেখুন আমার একটি কাবাব কিন্তু ভাজার জন্য তৈরি। এটাকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কাবাব কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভেজে নেব। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা হাই হিটে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে সবগুলো কাবাব এখানে দিয়ে দিচ্ছি। নিচের পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে কাবাবগুলোকে আমি উল্টে দিচ্ছি। অবশ্যই আপনাদের নিচের পাশ খুব ভালোভাবে ভাজা হলে এরপরে আপনারা কাবাবটাকে উল্টে দিবেন। আর চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু হাইতে রেখেই এই কাবাবগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ লোতে করলেই নাস্তাগুলো ভেঙে যেতে পারে। এখন কাবাবের খুব সুন্দর একটি লাল কালার চলে এসেছে, অর্থাৎ আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনিতে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে আমি এগুলোকে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। সবগুলো কাবাব আমি একইভাবে ভেজে নিয়েছি। এইবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কাবাবগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। এটাকে আপনারা চাইলে ডিম আলুর কাবাব বলতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। সুজি আর 2টি সেদ্ধ আলু দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট ভীষণ মজাদার মুচমুচে একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। আমরা অনেকেই বিকেলে বিভিন্ন ধরনের স্ন্যাক্স বা নাস্তা তৈরি করে থাকি। তো আজকে কোনো রকম ঝামেলা ছাড়াই সুজি আর আলুর এই নাস্তাটি একবার তৈরি করে দিলেই
পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে গেলে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আস্ত কালো সরিষা, 1 চা চামচ পরিমাণ সাদা তিল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন চুলার আঁচ একদম লোতে নিয়ে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নেব। এগুলো কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না, শুধুমাত্র ফ্লেভারটা আসার জন্য আমি এগুলো ব্যবহার করেছি। তো 2 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ নরমাল পানি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর পানিটা ফুটা পর্যন্ত অপেক্ষা করছি। তো চুলার আঁচ মিডিয়ামে দিলে কিছুক্ষণ পরেই দেখতে পাবেন এইরকম পানিটা ফুটতে শুরু করেছে। আমি আবারও একটু নেড়ে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিতে হবে। তারপর এখানে আমি অ্যাড করে দেব 1 কাপ সুজি। সুজিটাকে একেবারে দিয়ে দেওয়া যাবে না, এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর অনবরত নাড়তে হবে, তা না হলে সুজিটা দলা পেকে যাবে আর নাস্তাটা পারফেক্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন এইভাবে অল্প অল্প করে সুজি দিয়ে অনবরত নেড়ে সুজিটাকে পানির সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ লোতে রাখতে হবে আর অনবরত এইভাবে নেড়ে দিতে হবে। কিছুক্ষণ পরেই দেখতে পাবেন পানিটা শুকিয়ে সুজির এরকম একটি ডো তৈরি হয়ে যাবে আর সুজির এই ডোটা প্যান থেকে উঠে আসবে। এই পর্যায়ে খুব ভালোভাবে সুজিটাকে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সুজির ডোটা পারফেক্টলি তৈরি। চুলা বন্ধ করে দেব। তারপর আমি সুজির এই ডোটাকে একটি মিক্সিং বলে উঠিয়ে নিচ্ছি। সুজির এই ডোটা কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। আলুগুলোকে আমি আগেই কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে দিতে পারবেন, তবে গ্রেট করে দিলে আলুর কোনো দলা এর মধ্যে থাকবে না, সেই ক্ষেত্রে নাস্তাটা অনেক বেশি স্মুথ আর পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন আমার সবটুকু আলুই খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আলুর জন্য, সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি ম্যাগির ম্যাজিক মশলা অর্ধেকটা। সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ পরিমাণ। এইবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গিয়েছে। এবার নাস্তাটার বাইন্ডিং এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে আমি খুব ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাস আমার নাস্তা তৈরির জন্য ডোটা পারফেক্টলি রেডি। এবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো আমি এই ডোটাকে এখন একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, তারপর এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। এখন এইখান থেকে অর্ধেকটা ডো কেটে আমি সরিয়ে রাখছি আর অর্ধেকটা দিয়ে এখন নাস্তা তৈরি করে নেব। হাতে কিছুটা তেল মাখিয়ে এই ডোটাকে আমি এইভাবে ঘুরিয়ে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। দেখতেই পাচ্ছেন মোটামুটি চিকন করে মিডিয়াম পুরো একটি রোল এখানে আমি তৈরি করে নিয়েছি। এইবার একটি ছুরি দিয়ে এক পাশ থেকে এইভাবে ছোট করে নাস্তাগুলোকে কেটে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে নাস্তাগুলোকে এইভাবেই ভেজে নিতে পারবেন, তবে আমি একটু নাস্তাগুলোর শেপ দেওয়ার জন্য হাত দিয়ে চারপাশটা একটু চেপে সমান করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটি নাস্তা দেখতে ঠিক এইরকম হয়েছে। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনারা চাইলে লম্বা ফিঙ্গারের মতো শেপ দিয়ে কিংবা গোল বলের মতো তৈরি করে নিতে পারবেন। তো এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি।
অবশ্যই এই তেলটাকে খুব ভালোভাবে গরম করে তারপর নাস্তাগুলোকে দিতে হবে, তা না হলে নাস্তাগুলো ফেটে যাবে বা ভেঙে যেতে পারে। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, নাস্তাগুলোর এক পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আপনারা নাস্তাগুলোকে উল্টে দিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিতে পারবেন, এতে করে অতিরিক্ত তেলটা অ্যাবজর্ব হয়ে যাবে। তো এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই এই স্ন্যাক্সটি একবার তৈরি করে দিলে বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। একটি ডিম আর আলু দিয়ে সবচেয়ে সহজে ঝটপট ভীষণ মজার একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। নাস্তাটি খেতে এতই মজার হয় যে একবার তৈরি করলে বাসায় ছোট বড় সকলেই এটি খুবই পছন্দ করবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 3টি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এখন এইরকম একটি স্ট্রেনার নিয়ে এর মধ্যে ম্যাশ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে এভাবে নেড়ে চেড়ে আলুটাকে আরো ভালো করে ম্যাশ করে নেব। এতে করে আলুটা অনেক বেশি স্মুথ হবে এবং আলুতে কোনো প্রকার লাম্পস থাকবে না, নাস্তাগুলো পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে। দেখুন আলু ঠিক কতটা স্মুথলি ম্যাশ হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ পরিমাণ চাট মশলা। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে হাত দিয়ে সবকিছুকে খুব ভালো করে মথে নিয়ে একটি ডোয়ের শেপ দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে চেপে নিচ্ছি, তারপর 2 হাত দিয়ে এভাবে ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে নিয়ে এরপর লম্বাটে একটি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এরপর একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে তাতে নাস্তাটি দিয়ে দিচ্ছি। নাস্তাটি কিন্তু অবশ্যই ঠান্ডা তেলেই দিতে হবে। তো একইভাবে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন ফ্রাই প্যানটি চুলায় দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি দিয়ে ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে বাকি নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। বাসায় এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ। আপনাদের সাথে মাত্র 1 কাপ ময়দা আর আলু দিয়ে বিকেলের নাস্তায় ঝটপট খুব সহজেই তৈরি করা যায় এমন একটি মুচমুচে নাস্তার রেসিপি শেয়ার করছি। নাস্তাটি তৈরি করা যেহেতু খুবই সহজ, তাই আপনারা চাইলে খুবই অল্প সময়ে নাস্তাটি একদম সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। হঠাৎ অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে চায়ের আড্ডায় নাস্তাটি হবে খুবই মজাদার এবং পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এইবার তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
কিছুটা সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন ময়দা হাত দিয়ে এইভাবে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা একেবারে দিয়ে দেয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিলেই আপনারা বুঝতে পারবেন কতটুকু পানি লাগতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটি সফট ডো তৈরি করা হয়ে গিয়েছে। এটাকে আমি আরো কিছুক্ষণ মথে নিচ্ছি। তারপর এর উপরে সামান্য পরিমাণ তেল মাখিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এইবার অন্য একটি মিক্সিং বলে আমি বড় সাইজের 2টি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও আলুগুলোকে ম্যাশ করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার আলুর দলা বা লাম্পস না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো আলুই গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, কোয়ার্টার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, কোয়ার্টার চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, কোয়ার্টার চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি। আপনারা এখানে ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি উঁচু করে 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে অবশ্যই আপনারা কর্নফ্লাওয়ার দিবেন, এখানে কর্নফ্লাওয়ার আলুর বাইন্ডিং এ সাহায্য করবে। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর, ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার ডোটা ঠিক কতটা সফট হয়েছে। এখন এটাকে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর আরো কিছুটা মথে নিয়ে একটি ছুরি দিয়ে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার এখান থেকে একটি লেচি নিয়ে নিচ্ছি। তারপর এটাকে এরকম গোল বলের মতো করে চ্যাপটা করে দিচ্ছি। উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটাকে খুব বেশি ভারী করা যাবে না, আবার এটাকে খুব বেশি পাতলাও করে ফেলা যাবে না। মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিতে হবে। এই যে দেখুন আমার রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে, আর এর পুরুত্ব ঠিক এমন হয়েছে। এখন এইরকম একটি কৌটার মুখ এই রুটির মাঝ বরাবর এইভাবে বসিয়ে দিচ্ছি। খুব বেশি চাপ প্রয়োগ করে বসানো যাবে না, সেক্ষেত্রে রুটিটা ছিঁড়ে যেতে পারে, তাই হালকা করে মাঝ বরাবর বসিয়ে দিতে হবে। তারপর তৈরি করে রাখা আলুর পুর এর চারপাশে এইভাবে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে আলুর পুরটাকে কৌটার মুখের চারপাশে এইভাবে পুরো রুটিতে ছড়িয়ে দিতে হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। এখানে আলুর প্রলেপটা কিন্তু খুব বেশি ভারী হবে না। এই তো দেখুন আমি খুব ভালোভাবেই পুরো রুটিতে আলুর পুরটা ছড়িয়ে দিয়েছি। রুটিটার মাঝখান থেকে কৌটার মুখ উঠিয়ে নিচ্ছি। তারপর একটি ছুরি দিয়ে রুটিটাকে প্রথমে এভাবে সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এইবার প্রত্যেকটি ভাগকে আবারও 4 ভাগ করে নিচ্ছি, অর্থাৎ পুরো রুটিটাকে আমি 16টা ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। রুটির মাঝ বরাবর যে অংশে আমি কৌটার মুখ রেখেছিলাম এই অংশটাতে কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে নাস্তাটা পরবর্তীতে সিল করতে সুবিধা হবে। এবার কেটে রাখা একটি অংশকে নিচ থেকে এইভাবে ফোল্ড করে সুন্দর একটি নাস্তার ডিজাইন দিয়ে দিচ্ছি। এই অংশে যেহেতু আমি পানি লাগিয়ে নিয়েছি, তাই এই অংশটাকে এইভাবেই খুব ভালো করে সিল করে নিচ্ছি। এই যে দেখুন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। চুলায় একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন একে একে নাস্তাগুলোকে এই গরম তেলে দিয়ে দিচ্ছি।
চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন এগুলোকে তুলে একটি ছাঁকনিতে নিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে তুলে নিচ্ছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অনেক বেশি মজার এবং মুচমুচে। বাইরে ক্রিস্পি, ভেতরে মজাদার এই নাস্তাটি একবার তৈরি করলে বাসায় বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের দুটি আলু আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বিকেলের একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো। খুবই অল্প সময়ে তৈরি এই নাস্তাটি বাসায় ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দুটি আলু খোসা ছাড়িয়ে এরকম টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও আলুগুলোকে ম্যাশ করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো অল্প অল্প করে অ্যাড করে একটি ডো তৈরি করে নিচ্ছি। এখানে চালের গুঁড়ো দিলে নাস্তাটা ক্রিস্পি হবে, তাই আপনারা চেষ্টা করবেন চালের গুঁড়ো অ্যাড করার। আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন একটি বোর্ডের উপর সামান্য পরিমাণ তেল দিয়ে তা হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর ডোটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এবার মিডিয়াম পুরুত্বের একটি রুটি বেলে নেব। দেখুন আমি ঠিক এরকম মোটা করে রুটিটা বেলে নিয়েছি। এখন এই রকম একটি কুকি কাটার দিয়ে এভাবে গোল করে নাস্তাগুলোকে কেটে নিচ্ছি। অতিরিক্ত এই অংশগুলো সরিয়ে নিচ্ছি। পরবর্তীতে এইগুলো দিয়ে একই উপায়ে আবারও নাস্তা তৈরি করে নেব। এবার এরকম ছোট একটি কুকি কাটার দিয়ে এর মাঝ বরাবর এভাবে কেটে ডিজাইন করে দিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। নাস্তাগুলোকে অনেকটা আমি গোলাকার রিং এর শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। দেখুন আমার নাস্তাটি দেখতে ঠিক এরকম হয়েছে। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন গরম তেলে নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এবার একটি ছাঁকনি দিয়ে ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নেব। এই নাস্তাগুলো ভাজতে বেশি সময় লাগে না, এক ব্যাচ ভাজতে 5 থেকে 7 মিনিটের মতোই লেগেছে। সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং ক্রিস্পি হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। বাসায় ছোট থেকে বড় বিশেষ করে বাচ্চারা এই রেসিপিটি খুবই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।
1 কাপ ময়দা দিয়ে খুবই সহজভাবে আজকের একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি। বাইরে ক্রিস্পি এবং ভেতরে মজাদার এই নাস্তাটি তৈরি করা কিন্তু একদমই সহজ, সময় লাগে খুবই অল্প। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে ময়দা তেলের সাথে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে এভাবে মুঠো করলে ময়দা দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। অবশ্যই পানিটা অল্প অল্প করে অ্যাড করবেন। আপনারা ডোটা তৈরির সময় বুঝতে পারবেন ঠিক কতটুকু পানির প্রয়োজন হতে পারে। এই যে দেখুন আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডোয়ে সামান্য পরিমাণ তেল মেখে এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এবার অন্য একটি মিক্সিং বলে আমি একটি বড় সাইজের আলু এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে কিংবা কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার সবটুকু আলু গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা 1/2 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। এই সরিষার তেল দিলে নাস্তাটা খেতে অনেক বেশি মজার হবে। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। ফিরে এলাম 20 মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিচ্ছি। উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটাকে খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই, আবার এটা অনেক বেশি ভারীও কিন্তু হবে না। আমার রুটিটা কিছুটা বড় হয়ে গিয়েছে, তাই আমি এটাকে অন্য একটি বড় বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। আপনারা শুরুতেই একটি বড় বোর্ডের উপর নিয়ে নিবেন, যাতে আপনাদের রুটিটা বেলতে সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে আর এর পুরুত্ব ঠিক এমন হয়েছে। এবার তৈরি করে রাখা আলুর পুর সবটুকু এই রুটির উপর দিয়ে দিচ্ছি। তারপর চামচ দিয়ে পুরো রুটিটাতে আলুর পুর ছড়িয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। এটা দেখুন আমি আলুর পুরটাকে পুরো রুটিতে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। এইবার এক পাশ থেকে রুটিটাকে এইভাবে ফোল্ড করে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে রুটিটাকে রোল করার সময় কিছুটা টাইট করেই রোল করতে হবে, তা না হলে পুরগুলো খুলে আসতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমার পুরো রুটিটা এইভাবে রোল করা হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে রুটিটাকে এইভাবে একটু বেশি, যাতে করে পুরটা সমানভাবে পুরো রুটিতে ছড়িয়ে যায়। তারপর একটি ছুরি দিয়ে এক পাশ থেকে এইভাবে কেটে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। 2 থেকে 3 ইঞ্চির মতো ফাঁক রেখে আমি প্রত্যেকটি নাস্তা কেটে নিচ্ছি। এই যে দেখুন এইভাবে গোল করে আমি নাস্তাগুলোকে কেটে নিয়েছি। একইভাবে আমি সবগুলো নাস্তা কেটে নিয়েছি। এখন এখান থেকে একটি নাস্তা নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চ্যাপটা করে দিচ্ছি। আপনারা চাইলে চ্যাপটা করা ছাড়াও এইভাবেই নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন। একইভাবে আরো কয়েকটি নাস্তা আপনাদেরকে এইভাবে চেপে চ্যাপটা করে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার অন্য একটি মিক্সিং বলে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ, এখানে আমি দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1/4 চা চামচ পরিমাণ। এতে করে নাস্তাটির কালার অনেকটা সুন্দর আসবে। আপনাদের কাছে রেড চিলি পাউডার না থাকলে আপনারা এখানে হলুদের গুঁড়াও দিতে পারবেন। এইবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে আর এর ঘনত্ব ঠিক এমন হয়েছে। এইবার তৈরি করে রাখা একটি নাস্তা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। 2-3 বার উল্টে পাল্টে নাস্তাটাকে আমি ব্যাটারে ডিপ করে নিয়েছি। এইবার ব্যাটার থেকে তুলে সরাসরি গরম তেলে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। প্রত্যেকটি নাস্তা আমি ব্যাটারে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি।
তারপর একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। সহজে ইফতারিতে কিংবা আপনারা বিকেলের স্ন্যাক্স হিসেবে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।